তালাকের ক্ষেত্রে মাসলা হইল, আপনি যদি দুষ্টামি করেও বলেন, হাসতে হাসতে বলেন তোমারে তালাক দিলাম, তাও তালাক হয়ে যাবে। অনেক মানুষ আমাদের কাছে আসে, ভাই আমি তো মজার ছলে বলছি তালাক, রাগান্বিত অবস্থায় বললে তালাক, যেই অবস্থায় আপনি তালাক বলবেন তালাক। আয়েশা বলে, ভাই রাগের সময় আমার মাথা ঠিক ছিল না। কেউ কি মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে বউরে তালাক দেয়? রাগেই তো দেয়। তালাক বলে দেওয়ার পরে তালাক যে হয়ে যাবে এইটা ফেরানোর আর কোনো উপায় নেই। তালাক মানে তালাক। এখন হইল কয় তালাক দিচ্ছেন ওইটা বলে, তালাক ঠেকাইতে পারবেন না। যদি 3 তালাক দেন শেষ, আর যদি 1-2 দেন তাহলে এইটাকে রাখার একটা উপায় আমরা বলে দিতে পারি। 3 তালাক দেওয়ার পরে আর উপায় নেই। তালাক এত কঠোর, দুষ্টামিরা বললেও তালাক। আমাদের সমাজে এইরকম দুষ্ট মানুষ আছে, পান থেকে চুল খসলেই তালাক, তোমার 14 গোষ্ঠীতে তালাক দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার এইরকম নেক মানুষও আছে, স্ত্রীর হাজারো অবাধ্য, স্ত্রী ঘর থেকে চলে গেছে, বাপের বাড়ি চলে গেছে, তালাক দেয়, তোমার আমি তালাক দিব না, আমি আল্লাহর সামনে তালাক প্রদানকারী হিসাবে দাঁড়াইতে চাই। এখন তুমি যদি আমার কাছ থেকে সরে যাইতে চাও তাহলে একটা উপায় আছে, তোমাকে আমি তালাক গ্রহণের অনুমতি দিলাম, তুমি নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে। এরপরে স্ত্রীর তালাক গ্রহণ করে চলে গেলে চলে যাবে। তালাক না দেওয়া, হ্যাঁ, যাদের বাচ্চা হয়েছে তালাক দিবেন, এটা জিনিসটা ভালো। যদি মিটমাট না হয় কোনোভাবে, স্ত্রী চলেই যাবে, তো সেই ক্ষেত্রে স্ত্রী তালাক গ্রহণ করে চলে যাক, আপনি অনুমতি দেন, কিন্তু আপনি দিতে যায়, জিনিসটা ভালো না।